এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট নিয়ে আবারও চলে এলাম। দেখুন, কিছুক্ষণ আগে আমি এসএসসি এবং ওবিসি মামলার আপডেট সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম। দুটো ভিডিও করেছিলাম। তো সেখানে আমরা তখন যে কম্পিউটার জেনারেটেড কেস স্ট্যাটাসের যে টেন্টেটিভলি হিয়ারিং ডেট দেখাচ্ছিল এই দুটি মামলার ক্ষেত্রেই, সেটি হচ্ছে 1 অক্টোবর। তো এই ডেটটি হঠাৎ করেই মোটামুটি সন্ধ্যে ৭টার দিকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখন কিন্তু নতুন হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে এবং নতুন করে কজ লিস্টে এই দুটো মামলাই কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো আপনাদেরকে বলেছিলাম এই দুটো মামলাকেই কিন্তু মেনশন করানোর জন্য আইনজীবীরা বিচারপতিদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো তারপরে বিচারপতি কিন্তু কোনো নির্দিষ্ট ডেট দেয়নি সঠিকভাবে। তিনি বলেছিলেন হ্যাঁ, দ্রুত শুনানি করা হবে এই দুটো মামলার ক্ষেত্রে। কিন্তু তারপরে আমরা কম্পিউটার জেনারেটেড ডেট একটি দেখেছিলাম, সেটি হচ্ছে 1 অক্টোবর এবং সেই সংক্রান্ত ভিডিও আপডেট আপনাদেরকে দিয়েছিলাম। তো এখন নতুন করে নতুন শুনানির দিন এসছে। তো সেই শুনানির দিন কিন্তু আগামী কালকে অর্থাৎ 25শে সেপ্টেম্বর রাখা হয়েছে। তো কজ লিস্টও চলে এসছে। তো কোন কজ লিস্টে এটি স্থান পেয়েছে, মেইন নাকি সাপ্লিমেন্টারি, কত নাম্বার রয়েছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। আমরা যদি পশ্চিমবঙ্গের এসএসসি সংক্রান্ত মামলাটি দেখি, তাহলে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। তো এই মামলাটি দেখুন প্রথমে দেখাচ্ছিল 1/10/2024 সালে যার টেন্টেটিভলি হিয়ারিং হবে, কিন্তু এখন দেখুন দেখাচ্ছে পরিষ্কার করে সেটি হচ্ছে 25/9/2024। আমি আবারও বলে রাখছি এটি কম্পিউটার জেনারেটেড ডেট। তো এটি বিচারপতি মেনশন করে দেননি, এটি কম্পিউটার জেনারেটেড তৈরি হয়েছে। এবং দেখুন যে সিএল নাম্বার তৈরি হয়েছে 24-এ, অর্থাৎ 24 সিএল নাম্বার, মানে অনেকটাই কাছে। কিন্তু এখানে অনেক গল্প আছে, অর্থাৎ কজ লিস্টের অনেক কিছু বিষয় রয়েছে। সেখানে কি আদৌ এই ম্যাটারটি শুনানি হতে পারে কিনা সেটি আমরা দেখব। তার আগে আমরা ওবিসি মামলাটিরও কেস স্ট্যাটাস দেখব, তারপরে আমরা কজ লিস্টে দুটোকেই দেখার একসাথে চেষ্টা করব। ওবিসি সংক্রান্ত মামলাটি দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই যে মামলাটি। তো এরও দেখুন কম্পিউটার জেনারেটেড ডেট 1 অক্টোবর থাকলেও এখন চেঞ্জ হয়ে 25/9/2024 সালে দেওয়া হয়েছে। এবং এই মামলাটিও দেখুন যার সিএল নাম্বার কিন্তু 27-এ দেওয়া হয়েছে, যেটি কিন্তু অনেক কাছে, মানে আজকের থেকে অনেকটা কাছেই। তো এখন 27 নম্বরে থাকলেও কি আদৌ শুনানি হবে কি হবে না সেই বিষয়টি আপনাদেরকে বলছি। দেখুন বিষয়টা একই রয়েছে, সিএল নাম্বারটা আগে এলো। আমরা দেখুন কোর্ট নাম্বার 1-এর সাপ্লিমেন্টারি এবং মেন যে দুটো কজ লিস্ট, সেই দুটো কজ লিস্টকে এখানে দেখার চেষ্টা করছি। 25/9/2024 তারিখে এই কজ লিস্টটি জারি হয়েছে। সকাল 10:30 থেকে বেঞ্চ বসবে। তো এখানে দেখুন 1 নাম্বারে অন্য ম্যাটার রয়েছে। তারপরে আমরা যদি চলে যাই, দুটো ম্যাটার মূলত রয়েছে কিন্তু মেন কজ লিস্টে, অর্থাৎ 1 এবং এই দেখুন 2। এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সাপ্লিমেন্টারি কজ লিস্ট। তাহলে দুটো ম্যাটারের পরেই সাপ্লিমেন্টারি কজ লিস্ট কেন শুরু হচ্ছে? তার কারণ প্রথম এই ম্যাটারটি বসার আগেই, অর্থাৎ চিফ জাস্টিসের বেঞ্চে আগামী কালকে কিন্তু দুটো কনস্টিটিউশন বেঞ্চ বসছে। একটি 5 জাজ এবং একটি 3 জাজ, এবং সেখানে কিন্তু 301 এবং 302 এই সিরিয়াল নাম্বারের দুটো মামলা কিন্তু লিস্টেড রয়েছে। এবং এখানে দেখুন পরিষ্কার এখানে লেখাই রয়েছে যে এই ম্যাটারগুলো শোনা হবে। এখানে নোট বলে দেখুন লেখা রয়েছে এই মামলার ক্ষেত্রে, যেমন 1 এর ক্ষেত্রে দেখুন এখানে নোট বলে পরিষ্কার দেওয়া রয়েছে যে দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল আফটার হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দিস কোর্ট আর ওভার। তার মানে স্পেশাল বেঞ্চের যে ম্যাটারগুলো রয়েছে সেগুলো শোনার পরেই কিন্তু এই কোর্টের এই ম্যাটারগুলো শোনা হবে। তাহলে 1 এবং তার সাথে একটি কানেক্টেড ম্যাটার এবং 2 এর পরেই কিন্তু সাপ্লিমেন্টারি কজ লিস্ট শুরু হয়ে যাচ্ছে। এবার সাপ্লিমেন্টারি কজ লিস্টের একদম 24তম সিরিয়াল নাম্বার আমরা চলে যাব, সেখানেই কিন্তু এসএসসি ম্যাটারটি লিস্টেড রয়েছে। এখন আমরা 24তম ম্যাটারে চলে এসেছি। এখানে কিন্তু এসএসসির এই ম্যাটারটি রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এবং এর সাথে প্রায় 115টি কানেক্টেড ম্যাটার রয়েছে। পরে আমরা যদি 27 নম্বর সিরিয়ালে আসি তাহলে দেখতে পারবো ওবিসি সংক্রান্ত মামলাটি রয়েছে, এর সাথে 8টি কানেক্টেড ম্যাটার রয়েছে। তো এরপরেই কিন্তু কজ লিস্ট শেষ হয়ে যাচ্ছে। তার মানে একদম কজ লিস্টের শেষ প্রান্তে রয়েছে ওবিসি এবং এসএসসি সংক্রান্ত মামলাটি, তাও আবার সাপ্লিমেন্টারি কজ লিস্টে স্থান পেয়েছে। এবং প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম, দেখুন সকাল 10:30 থেকে যে বেঞ্চ বসবে সেটা কিন্তু 5 জাজ বেঞ্চ। এখানে দেখুন 5 জাজ বেঞ্চ, এটা কিন্তু স্পেশাল হিয়ারিং হবে একটি ম্যাটারের। 301 নম্বর সিরিয়ালে রয়েছে। তারপরে দেখুন 3 জাজ বেঞ্চে আরেকটি স্পেশাল বেঞ্চ। তো সেখানেও কিন্তু এখানে দেখুন স্পেশাল বেঞ্চ বলে অ্যাসাইন করা হয়েছে নোট বলে। তো এখানেও কিন্তু 302 নম্বর ম্যাটার রয়েছে। এই দুটো ম্যাটার হবে, তারপরে মেইন কজ লিস্টের 1 এবং 2 নম্বর শেষ হবে, তারপরে সাপ্লিমেন্টারি কজ লিস্ট শুরু হবে। তো এই স্পেশাল বেঞ্চের ম্যাটার দুটোই কতক্ষণ অবধি চলবে আমরা জানি না। তারপরে 1 এবং 2 শুরু হবে, তারপরে সাপ্লিমেন্টারি কজ লিস্টের 24 এবং 27 এই দুটো জায়গায় রয়েছে কিন্তু ওবিসি এবং এসএসসি মামলাটি।
এখন কি তাহলে শুনানি হবে না? দেখুন, এই ম্যাটার দুটোকে যদি মেনশন করানো হয় প্রথম দিকে যখন বিচারপতির বেঞ্চ বসবে, তখন যদি ওবিসি সংক্রান্ত এবং এসএসসি মামলা দুটোকে মেনশন করানো হয়, তাহলে অবশ্যই একটা সম্ভাবনা থাকতে পারে যে শুনানি হওয়ার। ম্যাটার দুটোকে যখন ১লা অক্টোবর হিয়ারিং এর জন্য রাখা হয়েছিল, তারপরে হঠাৎ করে যখন চেঞ্জ করে আগামীকাল করা হলো, মানে ২৫শে সেপ্টেম্বর, তো তখন দেখা যাক কি হয়। তো আগামীকালকের কি আপডেট হবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। এই আপডেটটুকু ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।